আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারিবৃন্দু। আজকে আমরা একটা আধুনিক ডেইরি ফার্মের যে কর্মযোগ্য ডেইরি ফার্ম মানে যে একটা বিশাল কর্মযোগ্য, এখানে যে অনেকগুলো কাজ করতে হয়, সেই কাজগুলো একটা আধুনিক ডেইরি ফার্মে কিভাবে মেশিনের সাহায্যে এবং পার্সোনালি করা হয়। বিশেষত যেগুলো অত্যাধুনিক খামার বাইরের বিশ্বে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেগুলোতে যে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডেইরি ফার্মের সবগুলো কাজ করা হয়ে থাকে, আমরা সেই কার্যক্রমগুলো দেখব। প্রধান কাজ ডেইরি ফার্মের অনেকগুলো কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে গবাদি পশুর খাবার ম্যানেজ করা। অনেকগুলো কাজ এর মধ্যে যদি আমরা কাজগুলোকে ভাগ করি, এক হচ্ছে গবাদি পশুর খাবার ম্যানেজ করা, গাভীগুলোকে দহন করা, গাভীর দুধকে সিস্টেম ওয়াইজ বাজারজাত করা অথবা প্রিজার্ভ করা, ওয়াস্টেজ ম্যানেজমেন্ট অর্থাৎ যেগুলো কাউ ডাং বা ইত্যাদি আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং গরুগুলোর প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা যে এগুলো স্বাস্থ্যগত দিক দিয়ে ঠিক আছে কিনা। এর মধ্যে সব কাজগুলোই গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যে প্রধান কাজ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। যদি খাবার ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলে গরুর স্বাস্থ্যগত দিকটা ঠিক থাকবে না, গরুর প্রোডাকশান ঠিক থাকবে না এবং শারীরিক ব্যালেন্স ঠিক থাকবে না। এ কারণে একটা অত্যাধুনিক খামারে যে খাবারটি প্রদান করা হয় সেটা অধিকাংশ সময় ব্যালেন্স খাবার দেওয়া হয়। খড়, ঘাস, দানাদার এবং যতগুলো খাবার আছে সবগুলোকে একত্রে মিশে একটা মিক্সচার তৈরি করা হয়, যেটাকে বলা হয় টোটাল মিক্স রেশন বা টিএমআর। এই টিএমআর মেশিনের মাধ্যমে গবাদি পশু বা গাভীগুলোকে প্রদান করা হয়। মেশিনের মাধ্যমে প্রদান করার পরে তারা তাদের যতটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ সেখান থেকে খাবার গ্রহণ করে এবং আলাদা করে পানি দেওয়া হয়ে থাকে। এই যে খাবার প্রদান করা হচ্ছে, এই খাবারের মধ্যে যদি কোনো একটা নিউট্রিয়েন্টের ঘাটতি থাকে তাহলে এই খাবারটা আইডিয়াল হবে না, বা এই খাবারটা ব্যালেন্স নিউট্রিশন বহন করবে না বা ব্যালেন্স খাবার হবে না। এই কারণে অত্যাধুনিক খামারগুলোতে এতটাই যত্ন সহকারে এই খাবারগুলো তৈরি করা হয় যাতে এই খাবারে কোনো একটা নিউট্রিয়েন্টের কোনো ঘাটতি না থাকে, আলাদা করে সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন না হয়। এই খাবার দিয়েই যেন তার শরীরের ব্যালেন্স রক্ষা করা এবং প্রোডাকশানের যা কিছু প্রয়োজন সব কিছুই যাতে ম্যানেজ করা যায়। কারণ খাবারের মাধ্যমে যদি সব নিউট্রিশন প্রদান করা সম্ভব হয় তাহলে সেই খামার থেকে এক্সট্রা করে সেই খামারটিতে এক্সট্রা কোনো খরচ, ঔষধ বাবদ বা অন্যান্য খরচ কমে যাবে। এরপরের কাজ হলো গাভীকে প্রিপেয়ার করা এবং দহন করা এবং গাভীকে পর্যবেক্ষণ করা যে কোনো গাভী অসুস্থ আছে কি না, কারো শারীরিক কোনো সমস্যা আছে কি না, কারো ব্যায়ামের সমস্যা হয়েছে কি না, কে সঠিকভাবে ব্যায়াম করতেছে কি না, এগুলো বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করা। কিন্তু দহন করাটা একটা অন্যতম প্রধান কাজ। কারণ হলো যে দুধ দহন যদি ঠিকভাবে না করা হয় তাহলে অনেকগুলো প্রবলেম হতে পারে। তো আধুনিক খামারগুলোতে এখন অধিকাংশ আধুনিক খামারে এখন মেশিন মিল্কিংয়ের সাহায্যে দহন করা হয়। গরুর খাবার প্রদান করা হচ্ছে, এই অবস্থায় দহন করা হয়ে থাকে। অত্যাধুনিক খামার হতে গেলে অবশ্যই অত্যাধুনিক সব সিস্টেম ব্যবহার করতে হবে এবং অত্যাধুনিক সিস্টেম ব্যবহার করে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে হাইজিনিক মেনটেন করা। হাইজিন মেনটেন করা না গেলে গবাদি পশুকে টিকিয়ে রাখা অনেক কঠিন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্যালেন্স রক্ষা করা, তার শারীরিক ব্যালেন্স রক্ষা করা, তাকে সুস্থ রাখার জন্য যা যা প্রয়োজন সব কিছু করা, সব কিছুই হবে এই হাইজিন মেনটেনের মাধ্যমে। এরপরে আধুনিক যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করার মাধ্যমে গবাদি পশুর যে ময়লা, ফাস্টেজ বা কাউডাং যেটাই বলি না কেন, এগুলো পরিষ্কার করা এবং এই পরিষ্কার করার পরে সেগুলোকে যথাযথভাবে ডিসপোজ করা। একটা লাইন আলাদা করে করা থাকে যেটার মাধ্যমে এই ডিসপোজ হওয়া যে গবাদি পশুর ময়লা বা কাউডাং এগুলো আলাদাভাবে ইউজ করার জন্য, যেমন হচ্ছে বায়োগ্যাস অথবা জ্বালানি বা জৈব সার তৈরি করার জন্য আলাদা লাইন তৈরি করা থাকে, যে লাইনের মাধ্যমে এই কাউডাংগুলো একত্রে জমা হয়ে এক জায়গায় গিয়ে স্টোর হয়ে থাকে। সেখান থেকে ধীরে ধীরে ওটাকে
বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর এই যে যন্ত্রটির মাধ্যমে এটা করা হচ্ছে সেই যন্ত্রটিকে দেখুন যে গবাদি পশু যেখানে দাঁড়ায় আছে ঠিক সেই জায়গা থেকেই পরিষ্কার করা হচ্ছে। এত ধীরে ধীরে এই যন্ত্রটি চলছে যে গরু নিজের থেকে পা সরিয়ে নিচ্ছে। এটা একটা অভ্যাসের ব্যাপার। গরুগুলো বা গাভীগুলো এটাতে এতটাই অভ্যস্ত যে এই সময় এই যন্ত্রটা আসলে তারা নিজেরাই এখান থেকে পা সরিয়ে নেবে এবং পরিষ্কার হওয়ার জন্য সুযোগ তৈরি করে দেবে। এই একটা কর্মযোগ্য ডেইরি ফার্ম মানে হচ্ছে একটা বিশাল কর্মযোগ্য। এই কর্মযোগ্যের একটা জায়গায় যদি কোনো ঝামেলা হয় বা একটা জায়গায় যদি লিকেজ পড়ে যায় বা একটা জায়গায় যদি সঠিকভাবে কাজ না করা হয় তাহলে কোনো না কোনো সমস্যা দেখা দেবে। এই কারণে ডেইরি ফার্মে কখনোই কাজের ঘাটতি রাখা যায় না। যেখানে এরকম আধুনিক খামার আছে তারা এভাবেই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। যদি আপনারা কেউ আগ্রহী হন একটা অত্যাধুনিক খামার পরিচালনা করতে বা অত্যাধুনিক খামার তৈরি করতে, সেক্ষেত্রে পরামর্শক্রমে আপনারা শুরু করতে পারেন যাতে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন।